মুফতি সাহেবকে আমিরুল শরিয়ত বললাম তো একবার গোষ্ঠী সমেত যেন আগুন লেগে গেল। বেলা 12টার সময় দেখি সেইরি জাগাচ্ছে, ওঠো সেইরি খেয়ে এলাও। বিকেল 4টে, বেলা 12টা, সকাল 10টা, রাত 10টা, চিৎকার চেঁচামেচি। ইউটিউব খুললি আমিরুল শরিয়ত। আমি একদম হাতির মতো চুপচাপ দাঁড়িয়ে রয়েছি, কিচ্ছু মনে করিনি। আচ্ছা, আমার বলার ভেতরে কিন্তু ফাঁক রেখে বলেছিলাম, দরকারের কাল একবার শুনে নেন। আমি বলেছিলাম আঞ্জুমানে ওয়াইজিনের আলেম ওলামা, আমাদের মাদ্রাসার এতগুলো শিক্ষক মন্ডলী, কেরালা মডেলের এতগুলো টিচার, সব মিলিয়ে প্রায় ১৫০০ শিক্ষিত আলিম ওলামা আমরা এক বাক্যে মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের মতো একজন যোগ্য আলিমকে আমির শরিয়ত, শরীয়তের তো একজন ইমাম থাকতে হবে, লিডার থাকতে হবে, নেতা থাকতে হবে, যেটা মিশকাত শরীফে রাসূল বলেছেন তালজামু জামাআতাল মুসলিমিন ওয়া ইমামাহুম। বর্তমান সিলসিলায়ে ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর কেবলার ওফাতের পরে, 5 হুজুর কেবলার চলে যাওয়ার পরে, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের চলে যাওয়ার পরে এই সিলসিলার শরীয়তের আমির কে? কেউ যখন সিলসিলায়ে ফুরফুরা শরীফের আমির কাউকে দাঁড় করাতে পারিনি, আমি বললাম 1500 আলেম মিলে আমরা মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের মতো একটা আলেমকে এই সিলসিলার শরীয়তের আমির হিসাবে আমরা মেনে নিলাম। মনে পড়ে আমার কথাগুলো? পরেই বলেছিলাম আপনাদের যদি মনে হয় কাইয়ুম সাহেব অযোগ্য, তাহলে আপনারা আপনাদের মতো একজন যোগ্য ব্যক্তিকে আমির হিসাবে দাঁড় করাবেন, আমরা কাইয়ুম সাহেবকে বাদ দিয়ে তাকেই আমির বলে মেনে নেব। আল্লাহ পাক নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আমার আল্লাহর নির্দেশ ক্রমে খানায়ে কাবা বাইতুল্লাহর কাজ করা শুরু করলেন। ইসমাঈল জবিহুল্লাহ তিনি ছিলেন কাবা বাইতুল্লাহর আপনারা জোগাড়ে, ইব্রাহিম খলিলুল্লাহ তিনি ছিলেন কাবা বাইতুল্লাহর রাজমিস্ত্রি। আর এই মিস্ত্রি এবং জোগাড়ে এনাদের দুইজনের খাদ্য পানীয় পরিবহনের করবার দায়িত্ব আম্মা জানা হাজেরা আলাইহিস সালাম, ইনি খাবার দাবার পানি পানীয় দেওয়ার দায়িত্ব পালন করলেন। বাবা রাজমিস্ত্রি, পুত্র ইসমাঈল জোগাড়ে হয়ে এই বাপ বেটা এবং দুইজনের মা এবং স্বামী, এই তিনজন মানুষ মিলে সযত্নে কাবা শরীফটা তারা তৈরি সংস্কারের কাজে রাত দিন ধরে কঠিন পরিশ্রম করে এগিয়ে চলেছে। দেখেন সকালবেলা আবার কিছু ছেলে হুক্কা উহা করে, কি বলবেন? ওই দেখো ইসমাইলের মতো একজন নবী, ইসমাইল জবিহুল্লাহ, সেই নবীরে বলে কিনা জোগাড়ে। ইব্রাহিম খলিলুল্লাহর মতো একটা নবী, তারে বলে কিনা রাজমিস্ত্রি। এরা আছে রসদ জোগাড় দেবেন এরা, আর কিছু ছেল সকালবেলা আবার হুক্কা উহা করবে। আমার এখন কথাবার্তা বলতে গেলি না খুব চিন্তা ভাবনা করে বলতে, কখন যে কোন শাল ডাকে তার ঠিক নেই। তা আমিও সব শালের চরিত্র বুঝে দিচ্ছি। ঘোড়ার ডিম ওরম লক্ষ লক্ষ শ্যালের ডাকে জঙ্গলের সিংহের বাচ্চার লেজ নাড়ারও প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। গোষ্ঠী সমেত ডাক দেখলাম তো, কন্যাকুমারী থেকে আর কাশ্মীর, বাচ্চা থেকে আর বড়, বহু শ্যাল ডাকাডাকি হলো। হাতির মতো যেখানে ছিলাম সেখানে আছে। একটা কেশাক করে স্পর্শ করার ক্ষমতা ঘোড়ার ডিম শ্যালের গোষ্ঠী সমেতের কারণ হয়নি। আমি ওর পরোয়া আগে একটু করতাম, আর কিচ্ছু মনে হয় না, কিচ্ছু মনে হয় না। এখন মনে হয়েছে ভালো মন্দ ন্যায় বিচার করে পা চলো, তাতে পেছনে কত সাল হক্কা হওয়া করলো, ওতে কিছু। আর আমি এটা জানি, এটা আমি জানি, ভেড়ার নেতৃত্বে যদি বাঘ লড়াই করে না, তাহলে ভেড়ার নেতৃত্ব মানতে মানতে বাঘও একদিন ভেড়া হয়ে যায়, এটা আমি জানি। আর বাঘের নেতৃত্বে যদি ভেড়া লড়াই করতে যায়, তাহলে বাঘের নেতৃত্ব মানতে মানতে ভেড়াও একদিন বাঘের মতন মেজাজ নিতে পারে। ঘোড়ার ডিম যেসব ভেড়া নেতৃত্ব দিচ্ছে আর ওইসব ভেড়ার পালে
পেছনে বাঘতে ছিল না, তা একটা দাগ ছিল, তা সে ভেড়ার নেতৃত্ব মেরে ফেদা বাঘগুলাও ভেড়া বানা হয়ে গেছে, ওসব জানা বোঝা হয়ে গেছে। ও মুফতি সাহেবকে আমিরুল শরিয়ত বললাম, তো একবার গোষ্ঠী সমেত যেন আগুন লেগে গেল। বেলা 12টার সময় দেখি সেহরি জাগাচ্ছে, ওঠো সেহরি খেয়ে এলাও। বিকেল 4টে, বেলা 12টা, সকাল 10টা, রাত 10টা, চিৎকার চাচামেচি, ইউটিউব খুললি আমিরুল শরিয়ত। আমি একদম হাতির মতো চুপচাপ দাঁড়িয়ে রয়েছি, কিচ্ছু মনে করিনি। আচ্ছা, আমার বলার ভেতরে কিন্তু ফাঁক রেখে বলেছিলাম, দরকারের কাল একবার শুনে নেবেন। আমি বলেছিলাম আঞ্জুমানে ওয়াইজিনের আলেম ওলামা, আমাদের মাদ্রাসার এতগুলো শিক্ষক মন্ডলী, কেরালা মডেলের এতগুলো টিচার, সব মিলিয়ে প্রায় ১৫০০ শিক্ষিত আলিম ওলামা আমরা এক বাক্যে মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের মতো একজন যোগ্য আলিমকে আমির শরিয়ত, শরীয়তের তো একজন ইমাম থাকতে হবে, লিডার থাকতে হবে, নেতা থাকতে হবে, যেটা মিশকাত শরীফে রাসূল বলেছেন তালজামু জামাআতাল মুসলিমিন ওয়া ইমামাহুম। বর্তমান সিলসিলায়ে ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর কেবলার ওফাতের পরে, 5 হুজুর কেবলার চলে যাওয়ার পরে, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের চলে যাওয়ার পরে এই সিলসিলার শরীয়তের আমির কে? কেউ যখন সিলসিলায়ে ফুরফুরা শরীফের আমির কাউকে দাঁড় করাতে পারিনি, আমি বললাম 1500 আলেম মিলে আমরা মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের মতো একটা আলেমকে এই সিলসিলার শরীয়তের আমির হিসাবে আমরা মেনে নিলাম। মনে পড়ে আমার কথাগুলো? পরেই বলেছিলাম, আপনাদের যদি মনে হয় কাইয়ুম সাহেব অযোগ্য, তাহলে আপনারা আপনাদের মতো একজন যোগ্য ব্যক্তিকে আমির হিসাবে দাঁড় করাবেন, আমরা কাইয়ুম সাহেবকে বাদ দিয়ে তাকেই আমির বলে মেনে নেব। মনে পড়ে আমার কথাটা? কিন্তু কোন শেয়ালের গোষ্ঠী আজ পর্যন্ত দ্বিতীয় কোন ব্যক্তিকে আমির শরীয়ত বলে ঘোষণা দেশ বলে মনে হয়? তার মানে সবার ভিতরে নেশা আছে, আমিরটা আমি হব। বুঝতে পারেননি? সবার ভিতরে নেশা রয়েছে যে আমি অন্যের নাম দেবো কেন, আমি যদি হতে আমি হব। এই জন্য বলেছিলাম জোরগা ইমামের চাইতে মুক্তাদি বেশি। যে কড়া মুক্তাদি সব কড়া তো ইমাম, কেউ তো কারোর পেছনে দাঁড়ায় না, কেউ কারো। আর আমি বলছি মুসলমানের কোন গোষ্ঠী, কোন জামাত ইসলামী আদর্শ, ইসলামী আন্দোলন, ইসলামী মুভমেন্টকে, শিক্ষার এই আন্দোলনকে যদি দীর্ঘমেয়াদী করে রাখতে হয়, তাহলে তার একটা শরীয়তের আমির থাকাটা খুব জরুরি। দাও না ভাই একটা আমির। আমির মানে তো নেতা। সবাই বলতেছে ও 3 পাস কি করে আমির নির্বাচন করবে, ও মূর্খ লোক কি করে আমির হলো। আরে ভাই, এও মূর্খ তো নিমাই কোম্পানির মাল, কত শিক্ষিত হবে রে ভাই? তোরা তো টাটা কোম্পানির চাপ, তাই তো একটা আমির হিসেবে দাঁড় করার সমস্যা বুঝে যাবে। এটা তো নিমাই চাঁদ কোম্পানি, বাদ দে তুই। আমি তো বলেছিলাম তোমরা একটা ভালো লোককে দাঁড় করাও, আমরা কাইয়ুম সাহেবকে বাদ দিয়ে তাকেই মানি। কিন্তু কোন কোম্পানির মাল হোক, টাটা হোক, বিড়লা হোক, রিলায়েন্স হোক আর গোয়েঙ্কা হোক, আজ পর্যন্ত কেউ আমির হিসেবে কারোর নাম প্রস্তাব দিয়েছে বলে মনে হয়? আর প্রস্তাব দিলে কেউ কারোর মানবে বলে মনে হয়? মানবে বলে? একটা ছোট্ট হাদিস পড়েছিলাম, হয়তো এবার একটু কম বেশি হতে পারে, অনেকদিন আগে পড়েছি তো, আমার 5 মিনিট সময় দিলে দেখে নিতাম, সে সময় তো নিয়ে এখন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, যদি এবারটা আমার একটু সংশয় রয়েছে, তবু এবারটা এরকম হতে পারে, লা দীনান ইল্লা আমারা ওয়ালা আমারাতুন ইল্লা বিইমারা ওয়ালা ইমারাতুন ইল্লা বিইতাআব। নবী আমার হাদিস শরীফে বলেছেন, ইসলাম কখনো দাঁড়াতে পারে না, ইসলাম কখনো দাঁড়াতে পারে না। ইসলাম দাঁড়াতে গেলে লা দীনা ইল্লা বিজামাআ, ইসলামী আন্দোলন
আন্দোলন করতে গেলে, ইসলামী মুভমেন্ট করতে গেলে, ইসলামকে দাঁড় করিয়ে রাখতে গেলে অবশ্যই একটা জামাত দরকার, একটা দল, একটা গোষ্ঠী বা একটা জামাত দরকার। জামাত ছাড়া কখনো ইসলাম একা একা কোথাও দাঁড়াতে পারে না। ইসলাম দাঁড় করাতে গেলে ইসলাম মান্য ওয়ালাদের একটা দল তৈরি হতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জামাত ছাড়া ইসলাম দাঁড়াবে না। ইসলামকে দাঁড় করাতে গেলে জামাত চাই। জামাত মানে দল, দল মানে অনেকটা। আচ্ছা, একা নামাজ পড়লে এক ওয়াক্তের বিনিময়ে এক ওয়াক্তের সওয়াব, আর চারজন লোক যদি জামাত করে পড়া হয়, কথা বলে সওয়াব কি এক গুণ হবে? কত গুণ বাড়বে? কত? 27 গুণ। এটা 4 রকম আছে। 25 গুণ বাড়তে পারে, 27 গুণ বাড়তে পারে, 70 গুণ বাড়তে পারে, 700 গুণ বাড়তে পারে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 25, 27, 70, 700 কেন? না দল করে পড়া হয়েছে, দল করে পড়া হয়েছে। ইসলাম জামাতের উপরে বিশ্বাসী, ইসলাম দলবদ্ধতায় বিশ্বাসী, ইসলাম গোষ্ঠীর উপরে বিশ্বাসী, যার জন্য জামাতবদ্ধের উপরে রাসূলুল্লাহর আরেকটা হাদিস আছে যে ইয়াদুল্লাহি আলাল জামাআ। একটু মন খুলে সুবহানাল্লাহ বলেন। নবী আমার হাদিস শরীফের ভিতরে বলেছেন ইয়াদুল্লাহি আলাল জামাআ, আল্লাহ পাকের রহমত, আল্লাহর বরকত, আল্লাহ পাকের করুণা অবশ্যই জামাত এবং দলের উপর আল্লাহর রহমত বর্ষণ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে মুসলমানেরা জামাতবদ্ধভাবে, দলবদ্ধভাবে কোনো কাজ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের ওই দল আর জামাতের উপরে রহমত নাযিল করে দেবে। জামাতের গুরুত্ব, দলবদ্ধতার গুরুত্ব। রাসূল যেদিন হিজরত করতে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, সেদিনও কিন্তু জামাত ছিল 3 জন। যখন মক্কা থেকে আবার মদিনায় এসেছিলেন, তখনও দলগতভাবে 10,000 সাহাবী নিয়ে এসেছিলেন। তো তালজামু জামাআতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, নবী বলেছেন সাধারণ মুসলমানের জন্য ওয়াজিব তারা যেন মুসলমানদের একটা দলের ইমামের অনুসরণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তালজামু জামাআতাল মুসলিমিন, মুসলমানদের জামাতকে আঁকড়ে ধরতে হবে, ওয়া ইমামাহুম, এবং সেই ইমামের অনুসরণ করতে হবে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সারা পৃথিবীর সবচেয়ে বড় জামাত, বিরাট কাজ করে, বহুত শক্তি ধরে। আমি একবার বলবো না, কিন্তু যে কটা মানুষ আমরা আছি চেষ্টা করছি ভালো হওয়ার। আমি বলবো না যে আমরা সবার চেয়ে বিরাট গোনা, যদি আপনার থেকে থাকে তো আমার গোনা আরো বেশি আছে, কিন্তু ভালো হওয়ার চেষ্টা করতে গেলে দলবদ্ধ হতে হয়। দেখেন দিদি মাথায় ঢোকে কি? অনেক দিন পর বৃষ্টি হয়েছে, প্রায় 3 মাস বৃষ্টি হয় না। আর আচমকা একদিন আল্লাহ এত পরিমাণ বৃষ্টি দিয়েছে যে পুকুর টুকুর বুড়ে যে শুকনো ডাঙায় অনেক পানি টানি উঠে গেছে, পানির ঢ্যাক লেগে গেছে। ছোট বয়সের আমি যখন দেখতাম তো জাল টাল নিয়ে মাছ ধরতে বেরিয়ে যেতাম মাঠে। ওই সময় দেখা গেছে মাঝে মাঝে আচমকা বৃষ্টিতে তো অনেকগুলো পিঁপড়ের একটা ছোট্ট দলা পানির উপরে, ওরা ভাসে না, ভেসে ঘুরপাক খায়। আমি খুব গভীর ভাবে দেখেছি যে এই দলাটা, ধরুন আমার এই মোটোটা পিঁপড়ের দলা, আমার মনে হয়েছিল জোর বোধহয় ওর ভিতরে হয় একটা ধানের চিটে, না হলে একটা পাকাটি, না হলে মোচার কলা, কিছু না কিছু একটা আছে। তো দলা ভেঙে দেখলাম ওর ভিতরে কিচ্ছু নেই।
ওরা রয়েছে কিভাবে, এ ওরে কামড়ে আর ও ওরে কামড়ে। পুরো দলাটা কিন্তু এইভাবে তৈরি, একজন আর একজনকে কামড়ে ধরে। নবী বলেছেন আল মুসলিমু লিল মুসলিমি আল বুনিয়ান, একটা মুসলমান আর একটা মুসলমান দুটো হলো একটা ইট আর একটা ইট। দেখবেন যখন ইট গাঁথে, এই একটা ইট গাঁথা হলো তো পরের ইটটা আবার আদা আদি দেওয়া হলো। খেয়াল করতে দেখেন রাজমিস্ত্রি কেউ, এটা হলো বাঁধন। তো বাঁধন থেকে একটা মুসলিম যদি সরে যায় তাহলে আর একটা মুসলিম সরিয়ে দেওয়াটা সহজ হয়। সেই জন্য প্রত্যেকের সঙ্গে বেঁধে থাকবে, জামাতবদ্ধ হয়ে থাকবে, তাহলে কেউ তোমাদের সহজে সরাতে পারবে না। এখন ওই পিঁপড়ে, ওর ভিতরে কিচ্ছু থাকে না, ওরা নিজেরা একে অপরকে কামড়ায়, কেমড়ে ধরে থাকে। আর এই পিঁপড়ের দলাটা পানির উপর এইভাবে ঘুরপাক খায়। উদ্দেশ্যটা কি, যে তোরা যারা উপরে আছিস তোরা ঘুরে একটু পানির ভেতরে আয়, আর আমরা যারা পানিতে ডুবে যাচ্ছি আমরা একটু উপরে একটু অক্সিজেন নেই। সুবহানাল্লাহ বলে। ওদের স্টিমার নেই, লঞ্চ নেই, বাঁচার কোনো রাস্তা নেই, কিন্তু একে অপরকে কামড়ে ধরে এই কঠিন প্লাবনেও ওই পানিতে ঘুরপাককে, কেউ ডুবে থাকবে কেউ ভেসে থাকবে, এই ঘুরতে 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 একটা ড্যাঙা পেয়ে গেলে নতুন করে ওরা আবার সংসার পাততে পারে। দ্যাট ইজ জামাত। দলবদ্ধ হয়ে বাঁচাটা এই জন্য অনেক কল্যাণ, অনেক কল্যাণ। এতগুলো মাদ্রাসার পরেও কালকে একটা মাদ্রাসার ভিত দেব, ভিত নয় ভিত করা হয়ে গেছে, মুফতি সাহেব ভিত করে এসেছিলেন, ওই বেস করা হয়ে গেছে। 21টা পিলার বিশিষ্ট একটা বিল্ডিং, কালকের থেকে ওই বিল্ডিং এর বেস ঢালাই হবে কাল। এটা হলো পোলতারাটি সাওলাতুল নিসা বালিকা মাদ্রাসা। কালকে পরশুদিন বাদ দিয়ে তারপর দিন আবার বিবি আসিয়া বালিকা মাদ্রাসা ছাদ ঢালাই, 7000 স্কয়ার ফুট ছাদ ঢালাই। আচ্ছা, এই যে কাজগুলো আমার হাজার হাজার কোটি টাকা থাকলেও একা মদদানি মেরে কি কাজ করা যায়? একদম অসম্ভব। দলবদ্ধ ভাবে আছি, জামাতবদ্ধ ভাবে আছি, তার জন্য কাজগুলো। আমার তো 17,000 সদস্য, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের 17,400 সদস্য। যদি একটা সদস্য যদি 100 কোটি টাকা দেয়, বলেন এক গাদা টাকা, কাজ করার কোনো অসুবিধা নেই। আর গরিব গুরু মানুষ একদিন 1000 1 লাখ দিতে পারে না, তুই ভাই 100 টাকা দে, 5 টাকা, কোনো অসুবিধা নেই। এতলা মানুষ একসঙ্গে জমাতবদ্ধ ছিলাম বলে 86টা মাদ্রাসা পরিচালনা করবার সাহস দেখাতে পারছি। এটা আল্লাহর শুকরগুজার হচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। যদি ছন্ন ছাড়া হতাম কিছুই করা যেত, কিচ্ছু করা যেত।